এটা হচ্ছে প্রবাবিলিটি শিটের 4 নাম্বার ম্যাথ। আর এই ম্যাথটাও আগের ম্যাথগুলোর মতোই, মানে আগের ম্যাথগুলোর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। 3 নাম্বার 4 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার ম্যাথ। এটা অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তো প্রথমে আমি হচ্ছে এই ম্যাথের জন্য যে সূত্রটা লাগবে সেটা এক্সপ্লেন করি একটু। যদি পি অফ এ গিভেন বি ইজ ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি, আমাদের এই সূত্রটা লাগবে। এখন এই সূত্রটা একটু এক্সপ্লেন করি। ধরা যাক যে আমাদেরকে বলছে কি, যে এখানে এ বি সি ডি ই এই 5জন প্লেয়ার আছে। এখন এই 5জন প্লেয়ারের মধ্যে 3জন হচ্ছে ফুটবল খেলে আর এই 2জন হচ্ছে ক্রিকেট খেলে। ঠিক আছে? মানে এই 3জন ফুটবল, এই 3জন ক্রিকেট, কিন্তু এদের মধ্যে এই যে 2জন সি আর ডি, ওরা হচ্ছে ফুটবল প্লাস ক্রিকেট দুইটাই খেলে। এখন আমাকে বলছে কি, যে যদি আমি ফুটবলারদের গ্রুপ থেকে র্যান্ডমলি কোনো একজনকে যদি পিক করি, আমি চাইলে এ কেও পিক করতে পারি, বি কেও, সি কেও। আমি যদি এই 3জনের থেকে একজনকে পিক করি, তাহলে আমরা তো জানি সে ফুটবলার, তাই না? কারণ আমরা ফুটবলারদের গ্রুপ থেকেই পিক করতেছি। তো ফুটবলার হওয়ার সাপেক্ষে সে ক্রিকেটার হওয়ার সম্ভাবনা কত? অর্থাৎ সে একই সাথে ফুটবলার, কিন্তু সেই সাথে তার ক্রিকেটার হওয়ার সম্ভাবনা কত? আমি যদি আরেকবার বলি, এই যে যারা ফুটবলার আছে, এই ফুটবলের গ্রুপের মধ্যে কিন্তু এই একজন ক্রিকেটার আছে। তো আমি যদি ফুটবলারদের গ্রুপ থেকেই যদি পার্টিকুলারলি আমি যদি র্যান্ডমলি একজনকে সিলেক্ট করি, তাহলে তার ক্রিকেটার হওয়ার সম্ভাবনা কত? এই জিনিসটাই, অর্থাৎ একটার সাপেক্ষে আরেকটা। আমরা জানি যে সে ফুটবলার, অর্থাৎ এখানে আমরা এই জিনিসটা লিখবো যে ফুটবলারের যে ব্যাপারটা সেটা এখানে লিখবো। তো এটা জানার সাপেক্ষে সে ক্রিকেটার কিনা এটা কিন্তু আমরা জানি না। এটাও ক্রিকেটার হইতে পারে, এটাও ক্রিকেটার হইতে পারে, এটাও ক্রিকেটার হইতে পারে। তো ফুটবলার হওয়ার সাপেক্ষে সে ক্রিকেটার হওয়ার সম্ভাবনা কত, সেটাকে আমরা আসলে এই সূত্রটার মাধ্যমে ব্যাখ্যা করি আর কি। অর্থাৎ বি ঘটনা ঘটার সাপেক্ষে এ ঘটনা ঘটার সম্ভাবনা কি, সেটা। তাহলে এ ঘটনার সম্ভাবনা যেহেতু, তো এটা হচ্ছে ওদের কমন পার্টটা, এ ইন্টারসেকশন বি, আর বি দিয়ে ভাগ করব। অর্থাৎ যারটা আমি জানি, যেই ঘটনাটা নিশ্চিত, আমরা কিন্তু এই 3জনের মধ্যে আমরা জানি যে হ্যাঁ তারা ফুটবলারই, কিন্তু তারা ক্রিকেটার কিনা এটা আমরা জানি না, আমরা র্যান্ডমলি পিক করবো আর কি। তো এই কোশ্চেনটা যদি এখন আমরা পড়ি তাহলে বুঝতে পারবো আশা করি। এখানে বলছে যে দ্য পার্সোনাল ম্যানেজার অফ আ লার্জ ম্যানুফ্যাকচারিং ফার্ম ফাইন্ডস দ্যাট 15% of the firm's employees are junior executive। তো এখানে প্রথম কথা আসছে যে জুনিয়র এক্সিকিউটিভটা, আমি এটা একটু মার্ক করি। তাহলে এখানে প্রথমত আসছে জুনিয়র এক্সিকিউটিভ। দেন 25%, আচ্ছা জুনিয়র এক্সিকিউটিভ ছিল কত পার্সেন্ট? 15%। 15% ছিল। দেন 25% অফ দ্য ফার্মস এমপ্লয়িজ আর এমবিএস। তো 25% হচ্ছে এখানে এমবিএ। 25% অ্যান্ড এমবিএ। ওকে। তো এখানে লাস্টে যেটা বলছে যে হি অলসো ডিসকভার্স দ্যাট 5% অফ দ্য ফার্মস এমপ্লয়িজ আর বোথ জুনিয়র এক্সিকিউটিভস অ্যান্ড এমবিএস। অর্থাৎ এই 5% হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভও আবার এমবিএও, দুইটাই, মানে এমবিএ ডিগ্রিধারীও আবার জুনিয়র এক্সিকিউটিভও। তো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ সিলেক্টিং এ জুনিয়র এক্সিকিউটিভ ইফ দ্য সিলেকশন ইজ কনফার্মড বাই এমবিএস? অর্থাৎ মানে আমাদের হচ্ছে যে যারা জুনিয়র এক্সিকিউটিভ তাদের মধ্যে, মানে আমাদের এইটা বের করতে হবে যে কয়জন জুনিয়র এক্সিকিউটিভ আছে যাদের কিনা যারা কিনা এমবিএ ডিগ্রিধারী। অর্থাৎ এখানে কিন্তু এমবিএ ডিগ্রি আছে এটা কিন্তু কনফার্মড, কিন্তু সব এমবিএ ডিগ্রিধারী তো আর জুনিয়র এক্সিকিউটিভ না। তো মানে তো জুনিয়র এক্সিকিউটিভের কয়জনে এমবিএ ডিগ্রিধারী, এটার প্রবাবিলিটিটা বের করতে হবে। অর্থাৎ আমরা এমবিএ ডিগ্রিধারীদের যে কোনো একজনের মধ্য থেকে আমরা হচ্ছে সিলেক্ট করলে সে জুনিয়র এক্সিকিউটিভ হওয়ার প্রবাবিলিটি কত। তাহলে আমি যদি এটা করি, আম, অর্থাৎ প্রবাবিলিটি অফ, আমি জুনিয়র এক্সিকিউটিভকে জেই দিয়ে প্রকাশ করি। জেই গিভেন দ্যাট হি ইজ অ্যান এমবিএ। এমবিএ, ওকে। অর্থাৎ এমবিএ হওয়ার সাপেক্ষে জুনিয়র এক্সিকিউটিভ হওয়ার সম্ভাবনা কত, এটাকে আমরা লিখব কি, পি অফ, আচ্ছা সরি, এটাকে লিখব পি অফ জেই
ইন্টারসেকশন এমবিএ, আর নিচে হবে প্রবাবিলিটি অফ এমবিএ। খুবই সিম্পল একটা ম্যাথ, বাট এই টাইপের ম্যাথগুলো আসলে পরীক্ষার হলে বোঝা যায় না, তো এই কারণে আমি একটু থিওরিটি এক্সপ্লেন করলাম। তাহলে উপরে কি হবে, ওদের মধ্যে যে কমন পার্টটা ছিল, এটা কি লিখলাম, ওদের মধ্যে কমন পার্ট ছিল হচ্ছে 5%। তো 5% হচ্ছে, তো 5%কে যদি আমি করি, তার মানে 0.05 হয়। আর পি অফ এমবিএ এটা ছিল 25%, অর্থাৎ 0.25। অ্যান্ড দেন এটাকে যদি আমরা করি, ক্যালকুলেশন করি, তাহলে আসবে আমাদের কাছে 0.20। অর্থাৎ আমরা বলতে পারি, সুতরাং প্রবাবিলিটি ইজ 20%। অর্থাৎ আমরা যদি এমবিএ ডিগ্রিধারীদের মধ্যে যে কোনো একজনকে পিক করি, তার জুনিয়র এক্সিকিউটিভ হওয়ার সম্ভাবনা 20%। এটাই হচ্ছে কথা। অর্থাৎ আমরা জানি যে সে এমবিএ ডিগ্রিধারী, তো কিন্তু সে জুনিয়র এক্সিকিউটিভ কিনা এটা আমরা শিওর না, তো ওইটারই প্রবাবিলিটিটা আমরা বের করলাম।